কাল যখন আমি তোমার থেকে হরি থেকে চেয়েছিলাম তুমি তো দিতে বিলম্ব করেছিলে, কিন্তু আজকে চাওয়া মাত্রই হরি থেকে তুমি কোথায় পেলে? কেন প্রভু? কাল যে আমি দুটো হরি থেকে ভিক্ষা করেছি, আমি তো জানি তুমি আমাকে আবার চাইবে, তাই তো আমি একটা আমার কাছে রেখেছিলাম আর একটা আমি তোমাকে দিয়েছিলাম। কেন প্রভু, আমি কি ভালো করিনি? বাহ, চমৎকার! এই না হলে তুমি আমার ভক্ত, এই না হলে তুমি আমার ভক্ত। তবে শোনো গোবিন্দ, যেদিন থেকে তুমি আমার সঙ্গী হয়েছ সেই দিন থেকে হয়েছে তুমি সন্ন্যাসী। তাই শাস্ত্রে কি বলছে দেখুন মা, সন্ন্যাসীর ধর্ম নাহি সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার। এই অপরাধে অগ্রদ্বীপের মাটিতে তোমায় দিলাম নির্বাস, তোমায় দিলাম। তাহলে সন্ন্যাসীর নহে কবু সঞ্চয়ের অধিকার, তাই এই অপরাধে অগ্রদ্বীপের মাটিতে তোমায় দিলাম নির্বাসন। পরিত্যাগ করলাম তোমাকে। ছুটতে ছুটতে গিয়ে চরণ দুটো জড়িয়ে ধরেছি। গৌর হরি, আমি যে সঞ্চয় করেছি এটা তো আমি আমার জন্য করে নিব। আমি জানি আমি অপরাধ করেছি, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু যে সঞ্চয় আমি করেছি এটা তো আমি আমার জন্য করিনি গো। এই সঞ্চয় তো আমি তোমার জন্য করেছি, আর তোমার জন্য সঞ্চয় করি। যদি আমাকে শাস্তি পেতে হয় আমাকে তুমি শাস্তি দাও প্রভু, আমাকে তুমি মারো, কিন্তু প্রভু তুমি আমাকে ছেড়ে চলে যেও না প্রভু, আমাকে ছেড়ে চলে যেও না। ছুটতে ছুটতে গিয়ে চরণ দুটো জড়িয়ে ধরেছি। যেই না চরণ দুটো জড়িয়ে ধরেছি, চরণ দুটো ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে আর বলছে ছেড়ে দাও, ছেড়ে দাও গোবিন্দ। যে ভক্তের মন থেকে এখনো সঞ্চয় বাসনা যায়নি, যে ভক্ত এখনো সঞ্চয় বাসনা পরিত্যাগ করতে পারেনি, সে কোনোদিনও আমার ভক্ত হতে পারে না। দূর থেকে দুবাহু পসারিয়া ডাকছে আর বলছে গৌর হরি, তুমি আমাকে ছেড়ে চলে যেও না গো, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি পতি পাবন হরি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে আমাকে ছেড়ে চলে যেও না প্রভু। দয়াল হরি রাখো চরণে। তুমি পতিত পাব হরি হে, যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি
রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। শুনেছি তুমি নাকি যেও না দয়াল শিরোমণি। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে তুমি প্রেমের খনি দয়াল, তুমি প্রেমের খনি দিবানিশি। রই আমি তোমার শরণে দিবানিশি রই আমি তোমারি সাধনে দয়া। দিবানিশি রই আমি তোমারি শরণে দয়া। দিবানিশি রই আমি তোমারি সাধনে দয়া। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। হরি হে দয়াল হরি রাখো চরণে। তুমি যেও না দয়াল হরি একবার কৃপা করে দর্শন চলে গেল মা গৌর হরি। একদিনের জন্য যদি আমি তোমার ভক্ত হয়ে থাকি, একদিনের জন্য যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, এক পক্ষকালে যেতে না যেতে তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে। ওমা, একজন ভক্ত তার মনে দুটো প্রশ্ন জেগেছে। কীর্তন কি রতন? কীর্তন করেছিলেন সুখদেব গোস্বামী আর দেবর্ষি নারদ। একজন ভক্ত তার মনে দুটো প্রশ্ন জেগেছে। সেই ভক্ত গিয়ে দাঁড়িয়েছে কোথায়? যিনি আমাদের ইস্কন মায়াপুরের ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, মা ইস্কন মায়াপুরের প্রতিষ্ঠাতা ছিলেন কে? যার নাম ছিল অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। বাবা, এই প্রভুপাদের কাছে গিয়ে সেই ভক্ত দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, প্রভু আমার মনে দুটো প্রশ্ন জেগেছে, যদি আপনি অনুমতি দেন তাহলে কি বলতে পারেন?
বলো ভক্ত। যেই বলেছে অনুমতি দেন, সঙ্গে সঙ্গে প্রভুপাদ বললেন, বলো তোমার মনে কি প্রশ্ন। বলছে, প্রভু, যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা নিজে না খেয়ে তার থেকে একটু করে গুছিয়ে গুছিয়ে একটা হরিবাসর তৈরি করে, যে ভক্ত সদা সর্বদা খেতে বসতে উঠতে তার নাম গুণাগুণ করে, প্রভু বলতে পারো এই ভক্তের মৃত্যু কেমন করে? কত বড় কথা দেখুন মা। বলছে যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের মৃত্যু কেমন করে হয়, আর যারা কৃষ্ণ বহির্মুখী জীব হয়, ধরুন আপনারা হরিনাম শুনতে আসছেন, এখন পিছন থেকে একজন ডেকে বলছে, ও দিদি কোথায় যাচ্ছ গো? বলছে, হ্যাঁ রে, জানিস না ওই যে আমাদের ওইদিকে একটা হরিনাম হবে শুনছিলাম, নাকি কীর্তনিয়া এসেছে, কীর্তন হবে, যাই একটু শুনে আসি। ও মা, তাহলে কীর্তন শুনবে বলে যখন আসছে তখন বলছে, ও দিদি এখনকার দিনে আর কি কেউ কীর্তন শুনে? ঘরে বসে বসে এখন কত রকমের ফুলঝুরি দেখবে না? ফুলঝুরি দেখতে হবে, মিঠাই দেখতে হবে। দূর, তুমি যাও, যেও না তো, বাড়ি যাও, শ্রীরাম দেখো কাজে দেবে। বলছে, প্রভু এই রকম যাদের মনোবৃত্তান্ত, নিজে হরিনাম শুনবে না, অপরকে শুনতে দেবে না, প্রভু এই ভক্তের মৃত্যু কেমন করে হয়? এই ভক্তের মৃত্যু কেমন করে হয়? তাহলে দুটো প্রশ্ন ছিল বাবা, যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের মৃত্যু কেমন করে হয়, আর যারা কৃষ্ণ বহির্মুখী জীব হয় তাদের মৃত্যু কেমন করে হয়? এদিকের মায়েরা বলুন তো, বিড়াল দেখেছেন? বিড়াল, ওমা, বিড়ালের সামনে যদি আপনি ভালো মন্দ রান্না করে রেখে দেন, যদি সামনের থেকে একটা ইঁদুর যায় কি করবে? ওই ভালো মন্দ রান্না করা ফেলে দিয়ে ওই ইঁদুরের পিছনে ছুটতে থাকবে। আর ইঁদুরের পিছনে ছুটতে ছুটতে যখন তাকে আয়ত্তের মধ্যে পাবে, মানে নিজের নাগালের মধ্যে পাবে, ইঁদুর তো বিড়ালের শিকার, যখন তাকে নাগালের মধ্যে পাবে, পাওয়ার সঙ্গে সঙ্গে তার ঘাড়ে দাঁত বসিয়ে চিড়ে কুটে তার মাংসটা সে ভক্ষণ করে। এবার বাবা মাংসটা ভক্ষণ করার পরে সেই বিড়ালটা হাঁপাতে হাঁপাতে তার ঘরে এসেছে, মানে বাসায়। এখন বাসায় এসে দেখছে মা, তার দুটো সন্তান বিড়াল মায়ের কাছে এসেছে। ছোট ছোট দুটো সন্তান বিড়াল যখন মায়ের কাছে এসেছে, মা কি করছে? সেই দাঁত দিয়ে, যে দাঁত দিয়ে ইঁদুর খেলো, সেই দাঁত দিয়ে সন্তানকে তুলে নিচ্ছে। ও মা, দাঁতগুলো কি পাল্টিয়ে এসেছিল? কে গো বাবা, একই দাঁত না, কিন্তু ধরার মধ্যে পার্থক্য। কেন না, বিড়াল জানে আগে আমি যাকে ধরেছিলাম সে ছিল আমার শিকার, আর এখন আমি যাকে ধরলাম সে আমার সন্তান। তাহলে আমি মা হয়ে সন্তানকে এমন করে ধরবো তার যেন একটু জ্বালা কষ্ট না হয়, তার যেন যন্ত্রণা না হয়। এখানে আমার থেকে অনেক জ্ঞানীগুণী বাবারা আছেন, মায়েরা আছেন। মনে পড়ে যার একটা ছোট্ট প্রমাণ ছিল। কে ছিলেন তিনি? দৈত্যরাজ, যার নাম ছিল হিরণ্যকশিপু। আচ্ছা বাবা বলুন তো, তার সন্তান কে ছিল? হ্যাঁ, সে কি কোনো দৈত্য ছিল?
দৈত্য রাজি জন্ম হয়েছে, দৈত্যকুলে জন্ম হয়েছে, কিন্তু সে ছিল ভক্ত শ্রেষ্ঠ, যার নাম ছিল ভক্ত প্রহ্লাদ। নারায়ণ ছাড়া কিছু জানতেন না, সদা সর্বদা নারায়ণ 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 করত। হিরণ্যকশিপু এসে বলছে, প্রহ্লাদ তুমি দৈত্যকুলে জন্ম নিয়ে তুমি নারায়ণ নারায়ণ করবে, এটা তো মানা যাবে না, বন্ধ করো তোমার নারায়ণ। নয়ন দুটো মুদ্রিত করে নয়নের জলে মুখ ভেসে যাচ্ছে। পিতাশ্রী আপনি বলছেন আমি নারায়ণ নারায়ণ বলবো না, আমি নাম না বললেও নাম আমাকে বলায়, হরি নাম আমি ছাড়লেও হরি নাম আমায় ছাড়ে না। আচ্ছা তুই যে সদা সর্বদা নারায়ণ নারায়ণ করিস, বলতে পারিস তোর নারায়ণ কোথায় আছে?